আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কথার চাইতে দামি এবং উত্তম কথা কার হতে পারে, যে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে এবং ঘোষণা করে আমি মুসলিমদের মধ্যে একজন। যারা আল্লাহর পথে দাওয়াত দেয়, এর চাইতে দামি মানুষ আল্লাহর জমিনে নেই। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিলেন, প্রত্যেকটি নবীর কাজ একটাই, আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্যে। তো এই কাজটি আল্লাহর এত পছন্দনীয় কাজ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য হয়ে যান, বান্দার প্রতি সন্তুষ্ট হন। কোরআনুল হাকিমের সূরা আল ইমরানের 104 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে অবশ্যই একটি দল থাকতে হবে। এদের কাজ হচ্ছে তারা সৎ কাজের নির্দেশ দিবে আর অসৎ কাজ থেকে মানুষকে বের করে আনবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এই কাজ যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এ দায়িত্ব যারা পালন করবে তারাই সফলকাম হবে। দাওয়াতি কাজ পৃথিবীর সূচনা লগ্ন থেকে পর্যন্ত অব্যাহত আছে, থাকবে। এই কাজের যদি আমরা আঞ্জাম দিতে পারি, যথাযথ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 110 নং আয়াতে কারিমার মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। দুনিয়ার সেই সর্বোত্তম দল তোমরা, যাদেরকে মানুষের হেদায়েত ও সংস্কার বিধানের জন্য সর্বক্ষেত্রে উপস্থিত করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অন্যায় ও পাপ কাজ থেকে লোকদেরকে বিরত রাখবে এবং আল্লাহর প্রতি ঈমান রেখে চলবে। এই কাজ মহৎ কাজ, তবে সৎ কাজ করতে হলে এর পাওয়ার থাকতে হবে, শক্তি থাকতে হবে। রাষ্ট্রীয় শক্তি ছাড়া সৎ কাজ করা সম্ভব হয় না। সৎ কাজ তখনই আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন সমাজে, রাষ্ট্রীয় শক্তি যখন আপনাকে সাহায্য সহযোগিতা করবে। আমাদের প্রত্যেকের উচিত হবে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রমোট করা। ইসলামিক স্টেট যদি প্রতিষ্ঠিত হয়, সমাজ থেকে অপকর্ম এমনিতে চলে যাবে, সৎ প্রতিষ্ঠিত হবে, মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক এনায়েত করুক, বলছি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।